সৃজিত মুখার্জির ছবি 'উইঙ্কেল টুইঙ্কেল' হচ্ছে ট্রেলার চলে এসেছে। হ্যাঁ, যেখানে অভিনয় করতে দেখা গেছে ঋত্বিক চক্রবর্তী আর অপোজিটে পরমব্রতকে। ছবির যে গল্পটা সেটা ব্রাত্য বসুর লেখা নাটক 'উইঙ্কেল টুইঙ্কেল' থেকে নেওয়া। যেখানে অভিনয় করতেন স্টেজে বাবার চরিত্রে অভিনয় করতেন দেবকুমার হালদার আর ছেলের চরিত্রে রজতাভ দত্ত। যারা এই নাটকটা দেখেছো তারা এই গল্পের সঙ্গে অবগত থাকবে। তার কারণ হচ্ছে এই গল্পটা ঠিক এরকম ১৯৭৬ সালে যখন তার বাবা হঠাৎ গুম হয়ে যায়। মানে কোথাও চলে যায় বা কোথাও গায়েব হয়ে যায়। তারপর হঠাৎ ফিরে আসে ২০০২ এর কাছাকাছি এরকম একটা সময়ে যখন প্রায় রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে। যখন বাম জামানা থেকে যখন বিরোধিতা করছে মমতার সরকার। আর তখনও বাম জামানার সরকার চলছে। এই ভিন্ন সময়ের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাবা আর ছেলের মধ্যে মতামতের পার্থক্য দেখা দেবে আর সেটা নিয়ে এই সিনেমার প্লট। তবে এই সিনেমাটা যেহেতু সৃজিত মুখার্জি করছে আর সৃজিত মুখার্জি কোনো একটা যখন স্ক্রিপ্ট লেখে বা কোনো একটা গল্প থেকে অ্যাডাপ্ট হয় আর সেই গল্পের ডায়লগ যখন সৃজিত মুখার্জি নিজের মতো করে লেখে ডায়লগ তিনি বীভৎস ভালো লেখেন। তো এখানে নো ডাউট যে এই সিনেমাটাও ভালো হবে, কিন্তু যদি আমি কাস্টিং এর বিষয়টা দেখি আমিও দুই একটা এরকম রিভিউ দেখছিলাম। সেখানে দেখলাম আমার যে মতামত, আমার যেটা মানে আমি যে জায়গায় পরমব্রত ছেলের ক্যারেক্টার করছে, সেই জায়গায় যখন আমি কাস্টিং এ পরমব্রতকে দেখি, কোথাও গিয়ে ওই ডায়ালগের সঙ্গে বা ওই অভিনয় থেকে মানে কোথাও গিয়ে আমি খাপ খাওয়াতে পারছিলাম না পরমব্রতকে। তার কারণ 'উইঙ্কেল টুইঙ্কেল' নাটকটা আমি দেখে রেখেছি। এবার যেহেতু সেটা হচ্ছে আমি দেখে রেখেছি আগে থেকে, যেহেতু জানি গল্পটা, সেই কারণে কোথাও গিয়ে পরমব্রতকে সেই জায়গায় আমি বসাতে পারছিলাম না। এবার তোমরা যদি বলো তাহলে সেখানে পরমব্রত যদি না থাকে তাহলে কে থাকবে? পরমব্রত যদি জায়গায় সেই জায়গাটায় যদি আমি মানে অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন এরকম পারসনকে নিতাম যে হচ্ছে ছেলের চরিত্র করত, তুমি যদি দেখে থাকবে বা বিভিন্ন ক্লিপ তুমি YouTube এ হয়তো 'উইঙ্কেল টুইঙ্কেল' এর পেয়ে যেতে পারো, যেখানে ছেলের চরিত্র রজতাভ দত্ত করেছিল। সেখানে যে ইনটেন্স সেই যে রেগে যাওয়া, সেই যে তার বাবাকে একের পর এক প্রশ্নে মানে প্রশ্ন তার দিকে ছুঁড়ে দেওয়া তার বাবার দিকে। এই যে ইনটেন্স যে বিষয়টা সেটা কিভাবে রজতাভ দত্ত ফুটিয়ে তুলেছে। সেই জায়গায় দেখতে গেলে যে অনির্বাণ ভট্টাচার্য হয়তো সেই জায়গাটা আরো বেশি ভালো করে করতে পারত। না, এতে আমার পরমব্রতের উপরে কোনো রাগ নেই। পরমব্রত চট্টোপাধ্যায়ের উপর আমার কিসের রাগ থাকবে? কিন্তু এটা আমি আমার মানে পার্সোনাল ওপিনিয়ন জানালাম। কিন্তু আমি দেখলাম সেখানে অরিত্র জ্ঞানের অরিত্র দা সেও এই বিষয়টা নিয়ে কথা বলেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। যেখানে আমি একটা জিনিস ভেবেছিলাম সেটা অন্য আরেকজনও বলছে। তার জন্যে নিজেকে আরেকটু বেশি ভালো লাগলো এই যা। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এমনই সিনেমা রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।